কিভাবে আপনারা খুব সহজে অল্প সময়ের মাধ্যমে মোবাইল দ্বারা এরকম ইসলামিক আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে এই ধরনের ইসলামিক আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করা যায় মোবাইলের দ্বারা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে থাম্বনেইল বিষয়ে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনাদের সর্বপ্রথম কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। আপনাদের ভিডিওর টাইটেল অনুযায়ী কি টাইটেল দিতে চান সে অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। তো সেজন্য যে কাজটি করবেন, আপনারা চলে আসবেন আপনাদের ক্রোম ব্রাউজার অ্যাপসে। তো সিম্পলি আপনারা এখানে সার্চ করবেন গুগলে এসে বিং ইমেজ ক্রিয়েটর লিখে। তো সিম্পলি আমি সার্চ করলাম, তো চলে আসলো আমার সামনে একটি ওয়েবসাইট মাইক্রোসফটের। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা চলে আসবেন 3 লাইন এখানে ক্লিক করে চলে আসবেন এখানে। তো এখানে আমি অলরেডি লগ ইন করে রাখছি, ভিডিওটি বড় হয়ে যাবে সে কারণে। তো আপনারা জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনার জিমেল শো করবে। আপনারা জাস্ট এই জিমেলটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার জিমেল একটি পাসওয়ার্ড চলে যাবে। সিম্পলি ভেরিফিকেশন পিনটা আপনারা এখানে দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তাছাড়া আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করে নেবেন। তো সিম্পলি আমি এখান থেকে ব্যাক দিলাম। এরপর আপনারা এখানে যা লিখবেন সেই হিসাবে কিন্তু আপনাদের সামনে সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে। তো আমি এখন এখানে লিখবো বাংলায়। আপনারা চাইলে বাংলা ইংলিশ যে কোনো ভাষা এখানে লিখতে পারেন। তো আমি বাংলায় লিখবো এখন। তো আমি এখানে লিখে দিলাম, অনেক আগে একজন বুজুর্গ পাহাড়ের চারপাশে গাছ লতাপাতা সবুজ পরিবেশ, তার সামনে অনেক মানুষজন বসে রয়েছে, তার কথা শুনতেছে, সে বক্তব্য দিচ্ছে, সূর্য থেকে আলো আসতেছে, মেঘ। তো এই পর্যন্ত আমি লিখলাম। এরপর জাস্ট আপনারা আপনাদের থাম্বনেইল অনুযায়ী আপনারা এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লোড নিচ্ছে। তো আমার নেটওয়ার্ক একটু সমস্যা, সে কারণে দেরি হচ্ছে একটু। তো আমরা একটু অপেক্ষা করি কয়েক সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 4টি ব্যাকগ্রাউন্ড চলে আসলো। সিম্পলি আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে কিন্তু আমার সামনে ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো সিম্পলি আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম। তো দেখেন আমি ক্লিক করলে আপনার সামনে কিন্তু বড় আকারে চলে আসলো। এরপর সিম্পলি আপনারা 3 ডট এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে কিন্তু ফাইলটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে জাস্ট আপনারা চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। তো আমাদের একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সিম্পলি আপনারা এখানে সার্চ করবেন ফটো লিপ লিখে, তাহলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন। তো সিম্পলি চলে আসবেন নিচে। তো এখানে দেখতে পাচ্ছেন AI আনক্রপ নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি আপনারা একটু আগে যে ফাইলটি ডাউনলোড করলেন, যেই ফটোটি, আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপরে চলে আসবে এখান থেকে নিচে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 16.9, অর্থাৎ আপনারা থাম্বনেইল সাইজটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর সিম্পলি আপনারা এখানে নিয়ে আসার পরে আপনারা উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু পুরোপুরি থাম্বনেইলের যে সাইজ সেটা অনুযায়ী কিন্তু হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও যে সমস্ত ডিজাইন করে দিচ্ছে আপনারা চাইলে এগুলো কিন্তু আপনারা দেখে সিলেক্ট করতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু প্লাস আইকনে ক্লিক করে আরও 3টি ডিজাইন এখান থেকে ফ্রিতে করে নিতে পারবেন। তো আমি একটু ক্লিক করে দেখাই আপনাদের। তো আমি ক্লিক করলাম। তো দেখেন আরও কিছু সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসলো। সিম্পলি আপনারা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে এখান থেকে ফাইলটা সেভ করে নেবেন। এরপরে চলে আসবেন আপনাদের আরও একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন pixellab লিখে। তো আপনারা হয়তো অনেকেই জানেন এই pixellab অ্যাপস দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো সিম্পলি আমি এই অ্যাপসটি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো অবশ্যই আমি আমার ভিডিওতে যে সমস্ত pixellab অ্যাপস ব্যবহার করি সেটা কিন্তু মডিফাই অ্যাপস। তো আপনারা চাইলে এই অ্যাপসটাও নিতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক আইডির লিঙ্ক।
তো আমি জাস্ট থ্রি ডটে ক্লিক করে এখন চলে আসব ইমেজ সাইজ অপশানে। এরপর সিম্পলি কাস্টমে ক্লিক করে আমি চলে আসব ইউটিউব থাম্বনেইলে। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু থাম্বনেইলের যে সাইজ সেটা কিন্তু চলে আসলো। এরপর আমি চলে আসব এখানে, এরপর চলে আসব কালার অপশানে। এরপর সিম্পলি আপনারা কালারে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সবুজ কালার, টিয়া কালার সিলেক্ট করলাম। এরপর সিম্পলি আপনার এইটা দিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ একটু ডার্ক মুডে নিয়ে আসলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এরপর আপনাদের সামনে যে কাজটি করতে হবে, এখন আপনারা প্লাস আইকনে ক্লিক করে চলে আসবেন ফ্রম গ্যালারি এখানে। এরপর সিম্পলি আপনারা একটু আগে যে ফাইলটি ডাউনলোড করলেন অর্থাৎ সেভ করলেন, আপনারা এটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি নিয়ে চলে আসলাম। এরপর আমি ওকেতে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো আমি এটা একটু ছোটো করে নিব এভাবে। এরপর আমি এভাবে রেখে দিলাম এভাবে এক পাশে। এরপর সিম্পলি আমি একটা পিএনজি ব্যবহার করব, সেজন্য আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। তো পিএনজি লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ফটোতে চলে আসলাম। এখান থেকে আমি এই কালার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম, অর্থাৎ এই পিএনজিটা নিয়ে নিলাম। এরপর সিম্পলি আপনারা এখানে চলে আসবেন মাঝের অপশানে, এরপরে চলে আসবেন কালার অপশানে। এরপর আপনারা এই পিএনজির কালারটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর জাস্ট আপনারা এইগুলো সাইজ মতো এভাবে আপনারা নিচের দিকে মার্চ করে দিবেন, অর্থাৎ আপনারা ম্যাচিং করে দিবেন। আমি ম্যাচিং করে দিচ্ছি এভাবে। সিম্পলি আপনারা এখন কপি করবেন, তাহলে কিন্তু প্রত্যেকবার নতুন করে নিতে হবে না। তো আমি জাস্ট কপি করে এখানে এভাবে রেখে দিলাম। চতুর্পাশে এভাবে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে দিয়ে দিলাম। এরপর আমি লেয়ারে ক্লিক করে সবগুলো কিন্তু লক করে দিব। এরপর সিম্পলি আপনারা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি যে বক্তার বা যে মানুষের আপনারা থাম্বনেইল লাগাতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি আমি একটা ব্যাকগ্রাউন্ড ছবি। তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, কেটে আমরা এখানে সাইজ মতো বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিলাম এভাবে। তো এরপর জাস্ট আপনারা আবার লেয়ারে ক্লিক করে এখান থেকে একটা লক খুলবেন। এরপর আপনারা এখানে ক্লিক করে কপিতে ক্লিক করে দিবেন। তো রাইট, আমাদের সামনে কিন্তু কপি হয়ে গেল ফাইলটি। তো জাস্ট আপনারা এভাবে নিচে এভাবে আস্তে করে বসিয়ে দিবেন কপি করে। তো আমি কপি করে বসিয়ে দিচ্ছি এভাবে। এরপরে জাস্ট আপনারা এখানে ক্লিক করে সবগুলো লক করে দিবেন। এরপর আপনারা এখানে টাইটেল লিখবেন। তো জাস্ট টাইটেল লেখার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি আপনারা এখানে লিখে দিবেন। তো আমি আমার থাম্বনেইল অনুযায়ী এখানে লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম নবীজির প্রিয় সাহাবী। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু চলে আসলো। এরপর আপনারা চলে আসবেন এ আইকনে, এরপর চলে আসবেন পেন্ডিং অপশানে। তো আমি দুটো বাড়াই দিব এভাবে। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর সিম্পলি চলে আসবেন ফন্ট অপশানে। তো এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো চলে আসলো আমাদের সামনে কিন্তু এরকমভাবে। এবার সিম্পল আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনারা আবার প্লাস আইকনে এখানে লেয়ারে ক্লিক করে এখান থেকে একটা আপনারা পিএনজি কপি করে নেবেন। তো আমি পিএনজি কপি করে নিলাম। এরপর সিম্পলি আপনারা চলে আসবেন মাঝের অপশানে, এরপরে চলে আসবেন ক্রপ অপশানে। তো আমি এভাবে ক্রপ করে নিলাম। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো সিম্পলি আপনারা এভাবে ঘুরাই নেবেন এভাবে। এরপর চলে আসবেন কালার অপশানে। তো আমি এটার কালার লাল করে দিব, সেজন্য লালে ক্লিক করলাম। তো অলরাইট গাইস, এটা কিন্তু আমি এভাবে নিয়ে চলে আসলাম এভাবে। এরপর সিম্পলি আপনারা লেয়ারে ক্লিক করে লেখাটা উপরে করে দিবেন এভাবে। এরপর আপনারা লেয়ারে ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু ডিজাইনটি কত সুন্দরভাবে চলে আসলো। এরপর সিম্পলি আপনারা এর পরের যে কথাটি লিখবেন টাইটেলটি আপনারা লেখার উপর ক্লিক করে এই আইকন আসার পরে আপনারা কপিতে ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি আপনারা এর উপর ডবল ট্যাপ করবেন, তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। সিম্পলি আপনারা পরের যে শব্দটি লিখতে চান সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু এর। ওকেতে ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা চলে আসবেন ফন্ট অপশানে।
এখান থেকে একটা মোটা ফন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, যাতে আপনাদের ডিজাইনটা খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে। তো আমি এখান থেকে শকুন্তলা সিলেক্ট করলাম, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। এরপর সিম্পলি আপনারা এটা একটু বড় করে নেবেন এভাবে। এরপর চলে আসবেন কালার অপশানে। তো এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিলাম হলুদ কালার। তো এরপর জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এরপর চলে আসবেন স্টক অপশানে, এখানে এটা এনেবেল করবেন। এরপর চলে আসবেন শ্যাডো অপশানে, এটাও আপনারা এনেবেল করে দেবেন এভাবে। এরপর সিম্পলি আপনারা এরপর ক্লিক করে আমি এখানে লিখে দিব মজার ঘটনা। তো আমি এভাবে জাস্ট এখানে রেখে দিলাম। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়ে গেল, অর্থাৎ থাম্বনেইলটি তৈরি হয়ে গেল। সিম্পলি আপনারা এখানে যদি আরও কিছু কাজ করতে চান তাহলে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আরও বিভিন্ন ধরনের পিএনজি আপনারা অ্যাড করে নেবেন। তো জাস্ট আপনারা সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করে দিবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করে আপনারা চলে আসবেন কাস্টমে। এখানে কাস্টমে ক্লিক করে চলে আসবেন আলট্রা অপশানে। এরপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু খুব সুন্দর এবং এইচডি কোয়ালিটিতে ছবিটি সেভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ইসলামিক থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে থাম্বনেইল নিয়ে, সেগুলো দেখার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।